হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কতগুলি রুই মাছ। এখন তেল বসিয়ে দিয়েছি গরমে। এখন মাছগুলি সব দিয়ে ভেজে নেব। তো এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করেই সব মাছগুলো দিয়ে ভেজে নেব। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি আর আদা কুচি। এগুলোকে আমি পেস্ট করে নেব। তো মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে নেব। আমার উল্টানো হয়ে গেছে মাছগুলো। এখন আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব মাছগুলো। এভাবে করেই সব মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এভাবে করেই সমস্ত আলুগুলো দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা কে কেমন পদ্ধতিতে খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কেটে রাখা টমেটোগুলোও অ্যাড করে দিলাম আর পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি আর লবণ। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। আমার চিনি দিলে ভালো লাগে, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তাই দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলের জন্য। তোমরা ঝোলটা বুঝে দেবে। আমি বেশি ঝোল দেব না, তাই অল্প করেই জল দিয়েছি। তো ঝোল ফুটে এসেছে, আমি একে একে সব মাছগুলো এখন ছেড়ে দেব। দেখতে পাচ্ছ আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো রেসিপি আমার রুই মাছের ঝোল রেডি।